হুগলির ফুরফুরা শরীফ হাই মাদ্রাসার নির্বাচনে ভরাডুবি তৃণমূলের। নিরঙ্কুশ জয়লাভ আব্বাস নওশাদের পার্টি আইএসএফের। মাদ্রাসার 6টি আসনে ভোট গ্রহণ হয়। মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য 550 জন অভিভাবকের মধ্যে 322 জন অভিভাবক ভোটদান প্রক্রিয়ায় অংশ নেয়। 6টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল এবং সিপিএম আইএসএফের জোটের প্রার্থীরা। ফল প্রকাশের পর দেখা যায় যে 6টি আসনেই পরাজিত হয় তৃণমূল। ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন সিপিএম আইএসএফের সমর্থকরা। বাম এবং আইএসএফের অভিযোগ ছিল যে পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্রে কারচুপি করে ফুরফুরা শরীফ দখল করেছে তৃণমূল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। আমরা কোর্টে গিয়েছিলাম, অবাধে নির্বাচন হলে তৃণমূলের এই হাল হবে সর্বত্র। অভিভাবক এবং কর্মী সমর্থকদের ধন্যবাদ জানাই। কি বলছেন তিনি শুনুন। বছরের শেষ দিনে একটা খুশির খবর, ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে। 6-0 পরাজিত হয়েছে। আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার ভয়ে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম, হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে। যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে। আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল, আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন, যাদের প্রচেষ্টায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কি পরিকাঠামোগত ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কীভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায়, এটা বোঝাতে পেরেছি। এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সিন্ডিকেট হাব তৈরি করার চেষ্টা করেছিল, এটাকে যে সিন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি, সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি, সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ব্যাপক বোমাবাজি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় ফুরফুরা শরীফে। আইএসএফের অভিযোগ ছিল জোর করে পঞ্চায়েত দখল নিয়েছে শাসক দল। মানুষের রায় তাদের পক্ষে ছিল। আজ মাদ্রাসার ভোটে তার জবাব দিয়েছেন তারা। পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলাও হয়ে গিয়েছে। মাদ্রাসায় নির্বাচন করানোর জন্য সেই হাইকোর্টে যেতে হয়েছিল আইএসএফকে। 2011 সালের পর আর নির্বাচন হয়নি ফুরফুরা মাদ্রাসায়। আদালতের নির্দেশে সেই নির্বাচন হলো। কড়া পুলিশি ব্যবস্থা ছিল নির্বাচনকে কেন্দ্র করে। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে পুলিশ যেন ঝুঁকি নিতে চায়নি। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলি ফুরফুরা শরীফে হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে ব্যাপকভাবে ভরাডুবি হয়েছে। সেখানে সমস্ত আসনে জয়ী হয়েছে আইএসএফের প্রার্থীরা। এই ব্যাপারে আইএসএফ আগামী লোকসভা নির্বাচনের আগে ব্যাপক এনার্জি পেয়েছে। তারা
বুক বাঁধছে যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে আইএসএফের টক্কর দেবে। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই ফুরফুরা শরীফে তৃণমূল বিরুদ্ধে ব্যাপক রিগিংয়ের অভিযোগ উঠেছিল। তৃণমূল কংগ্রেস এখানকার সমস্ত গ্রাম পঞ্চায়েত সিটটি জয়লাভ করেছিল, কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে এই ফুরফুরা শরীফে হাই মাদ্রাসা নির্বাচনে আইএসএফ তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে সমস্ত আসনে জয়লাভ করেছে। ফুরফুরা শরীফ এমনিতে পলিটিক্যালি হাইলি সেন্সিটিভ এরিয়া। এখানে যেমন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে আইএসএফ ব্যাপকভাবে উঠে এসছে। এখানে নওশাদের আব্বাস সিদ্দিকী দল আইএসএফের ফুরফুরা শরীফে পাবলিকের মধ্যে ব্যাপক পপুলারিটি গেইন করেছে। তেমনি এখানে কংগ্রেস আর সিপিএমেরও সংগঠন আছে। লোকসভা নির্বাচন আগে এই বিপুলভাবে হাই মাদ্রাসাতে জয় আইএসএফকে ব্যাপকভাবে অক্সিজেন দিয়েছে। তারা বলছে যে আগামী লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, কিন্তু তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে এই নির্বাচনে, যে হাই মাদ্রাসার নির্বাচনে আইএসএফকে ব্যাকডোরে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি মদত করেছে, সেই কারণে তারা জয়লাভ করেছে। তারা তৃণমূল কংগ্রেস তরফে এটাও জানানো হয়েছে এটা সামান্য একটি মাদ্রাসার নির্বাচন। হুগলি থেকে ভোলানাথ সাহা, আজ তাক বাংলা। হুগলি ফুরফুরা শরীফ হাই মাদ্রাসার নির্বাচনে ভরাডুবি তৃণমূলের। নিরঙ্কুশ জয়লাভ আব্বাস নওশাদ তাদের পার্টি আইএসএফের। মাদ্রাসার 6টি আসনে ভোট গ্রহণ হয়। মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য 550 জন অভিভাবকের মধ্যে 332 জন অভিভাবক ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন। 6টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল এবং সিপিআইএম আইএসএফ জোটের প্রার্থীরা। ফল প্রকাশের পর দেখা যায় যে 6টি আসনেই পরাজিত হয়েছে তৃণমূল। ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন সিপিএম এবং আইএসএফ এর সমর্থকরা। বাম এবং আইএসএফ এর অভিযোগ ছিল পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্রে কারচুপি করে ফুরফুরা শরীফ দখল করেছে তৃণমূল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।